কিয়ামতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে তারা হলেন ওই সব ব্যক্তি যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করতেন। তো আমাদের সবারই উচিত সুখে থাকি দুঃখে থাকি সবসময় আল্লাহর প্রশংসা করা। এতে করে আল্লাহ আমাদের উপর অনেক বেশি খুশি থাকবেন আর তার রহমতের ছায়াতে আমাদের রাখবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমনা সিদ্দিকা, আপনাদের সাথে আছি নারায়ণগঞ্জ থেকে। তোয়াতহাজ মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গরমে সবার সুস্থতা এবং নিরাপত্তা কামনা করেই শুরু করছি আমার নতুন আজকের ভিডিওটা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই তো ঈদের আনন্দ শেষ করে চিরচেনা সেই ব্যস্ত জীবনে আবারও ফিরে এলাম। তো কার কী অবস্থা, কেমন ঈদ কাটালেন? আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো ঈদ কাটিয়ে এই তো গ্রাম থেকে এবার চলে এসেছি শহরে। তো ডেলি রুটিন কিন্তু শুরু হয়ে গেছে। তো সকালবেলা উঠে আমি গাছগুলোতে পানি দিয়ে নিয়েছি, তারপরে একটু লেবু পানি খেয়ে নিচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠে মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে তুমি আজকে সকালে কি খেতে চাও। তো মেয়ে বলতেছিল আলু ভাজি দিয়ে পরোটা খাবে। তো অনেক দিন পরে কিন্তু পরোটা বানাবো আর কি, দীর্ঘ একটা বিরতির পরে মনে হচ্ছে, যেহেতু রমজান মাস ছিল, রমজান মাসে তেমন একটা পরোটা খাওয়া হয়নি। তারপরে আবার ঈদের একটা লম্বা ছুটি ছিল। তো যাই হোক, অনেক দিন পরে আবার পরোটা বানিয়ে নিব। তো মেয়েকে বলছিলাম যে এত গরমের মধ্যে তেল জাতীয় খাবার কম খাওয়াই ভালো। তবে যেহেতু আর কি বলেছে যে খাবে আর অনেক দিন ধরে তেমন খাওয়াও হয় না, তো ভাবলাম যে আচ্ছা করে দিয়ে একদিন, সমস্যা নেই। আসলে এত গরমের মধ্যে আমাদের সবারই উচিত ঠান্ডা জাতীয় খাবারগুলো বেশি বেশি খাওয়া। তো আমি পরোটার সাথে কিন্তু আলু ভাজিটা দিচ্ছি না, আমি আলুর একটা রেসিপি করে নিচ্ছি যেটা আলু কাটলি বলে। তো এটা বানানোর জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে নিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সেই সাথে আমি একটা টমেটো খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা চপারের সাহায্যে চপ করে নিতে পারেন। তো যাই হোক, আলুগুলো কিন্তু আমি একদম পাতলা করিনি, সামান্য একটু মোটা রেখে করেছি। তো এগুলো আমি পানি দিয়ে খুব ভালোভাবে কিন্তু ওয়াশ করে নিব। আলুগুলো ধুয়ে আমি পানি ঝরতে দিয়ে দিয়েছি। তারপরে এই তো একটা প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে হলুদ দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিব সামান্য লবণ দিয়ে। এটা আমি এমনভাবে ভেজে নিব যাতে ভাজার মধ্যে 70 থেকে 80% পর্যন্ত আর কি সিদ্ধ হয়ে যায়। তো আলু ভাজাটা হতে থাকুক। এই পাশে কিন্তু আমি মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, যেহেতু লম্বা একটা ছুটি ছিল আর সেমিস্টার পরীক্ষার যেহেতু খুব বেশি দেরি নেই। তো বললাম যে তুমি একটু পড়াশোনা করে নাও আর তার ফাঁকে ফাঁকে আমি তোমার পড়াগুলোও দেখবো, নাস্তাটাও রেডি করে নেব। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আলু ভাজিটা উঠিয়েও নিয়েছি। আলুগুলো উঠিয়ে নিয়ে ওই সেম প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে আমি জিরা আর তেজপাতা ফোড়ন তুলে নিয়েছি। তারপরে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, তারপরে এই তো টমেটো কুচি করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি, সামান্য চিলি ফ্লেক্স আর লবণটা দিয়ে আমি টমেটোটা কিন্তু তেলের মধ্যে কিছুটা ভেজে নেব, যাতে করে এর যে র স্মেলটা আছে ওটা যেন চলে যায় আর খুব ভালোভাবে যেন টমেটোটা গলে যায়। যখন টমেটোটা গলে গিয়েছে তখন আমি অ্যাড করেছি হলুদের গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া, জাস্ট এতটুকুই, এর থেকে বেশি মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তারপরে এই তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে আর মশলা থেকে দারুণ একটা স্মেল আসবে, তখন কিন্তু আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। তো পানিটা যখন একটু কমে এসেছে তখন সেই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এই আলুর কাটলিটা পরোটার সাথে সার্ভ করব, ওই জন্য কিন্তু আমি কিছুটা পরিমাণ পানি দিয়েছি। কিন্তু আপনারা চাইলে কিন্তু আলুটা খুব ভালোভাবে ভেজে তারপরে জাস্ট মশলাটা কষিয়ে ওখানে আলুগুলো দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু আপনারা টমেটো সসের সাথে এমনি বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ মজা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো যাই হোক, ওটা রান্না হতে থাকুক, এই পাশে থেকে আমি পরোটা বানিয়ে নিচ্ছি। আজকে আমার এই ভিডিওতে
দু রকমের ভয়েস শোনা যেতে পারে। আশা করি আমার আপু ভাইয়েরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমাদের যাদের বাচ্চা আছে তাদের দেখা যায় একটা কাজ শুরু করলে কিন্তু হঠাৎ বাচ্চা এসে বলবে এটা করে দাও ওটা করে দাও। তো এরকম করলে কিন্তু কাজের ভিতরে আবার গ্যাপ দিয়ে চলে যেতে হয়। তা আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি ভয়েস দিতে। তো ছেলে কিন্তু ঘুম থেকে জাগনা পেয়ে যায় আর ভয়েসটা দেওয়া হয় না, এটা ছিল পরের দিন। তো 2 দিনের 2 রকমের ভয়েস হতে পারে। তো আমি আর কি আশা করছি আমার আপু ভাইয়ারা এটা খুব ভালোভাবে নেবেন। তো এই তো কথা বলতে বলতে কিন্তু সকালের নাস্তাটা রেডি হয়ে গেছে। ছেলে মেয়ে নাস্তা করে নিয়েছে। তো আর বাবা অফিসে চলে গেছে। তো এখন আমি একাই নাস্তাটা করে নিচ্ছি। আপনি যদি আপনার মূল্যবান সময় আর ধৈর্য নিয়ে আমার ভিডিওটার এই পর্যায়ে আমার সাথে এসে থাকেন, তাহলে আশা করব আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা পৌঁছে দিবে আরও অনেকের কাছে। সেই সাথে যদি আমার কাজকর্ম আপনার কাছে কিছুটা হলেও ভালো লাগে, তাহলে আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর ইতিমধ্যে যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালের নাস্তাটা কিন্তু একটু রিল্যাক্সে বসে করতে পারলে খুব বেশি ভালো লাগে। সকালের নাস্তাটা তাড়াহুড়ার মধ্যে করা হয় বেশিরভাগ সময়। তো আজকে কিন্তু শনিবার, ওই জন্য তেমন একটা তাড়া নেই, যেহেতু মেয়ের অফ ডে আর ওর বাবা অফিসে চলে গেছে। তো আমি কিন্তু খুব রিল্যাক্সে নাস্তাটা করে নিয়েছি। এখন ঘরের যে বাদবাকি কাজগুলো আছে এগুলো করে নিচ্ছি। তো বাহিরে কিন্তু প্রচুর রোদ, সেই সাথে বাতাসও আছে। আর গরমের কথা কি বলবো, সারা বাংলাদেশ জুড়েই তো একই রকমের গরম। তো যাই হোক, গরমের কথা আর না বলি, কিন্তু বাহির থেকে যে এত বাতাস আসে, বাতাসটা কিন্তু খুব গরম, সাথে ধুলাবালি তো ফ্রি আছেই। দেখা যায় ঘরের জিনিসগুলো কিন্তু প্রত্যেক দিন মুছলেও তারপরে মনে হয় যে মোছাই হয়নি 2-3 দিন, এইরকম একটা অবস্থা। আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যেগুলো কাপড় ধোয়ার ছিল ওগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো এখন কাপড়গুলো ধুয়ে ছাদে এসেছি কাপড়গুলো মেলতে। কিন্তু কাপড় ধুতে আমার যতটুকু কষ্ট না হয়েছে, কাপড়গুলো মেলে দিতে কিন্তু আমার খুব বেশি কষ্ট হয়েছে। কারণ এত পরিমাণ রোদ, আশেপাশে মনে হয় তাকানোই যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো ছাদে থেকে ফিরে এসে এখন ছেলে মেয়েকে কিছু ফল কেটে দিয়েছি। এখন প্রায় 11টা কি 11:30টার মতো বাজে। তো ওদের সাথে কিন্তু আমিও একটু গ্রিন টি খেয়ে নিয়েছি। এখন দুপুরে রান্না বান্না করে নিচ্ছি আর কি। দুপুরের রান্নাটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করছি না, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, এই জন্য। এখানে তোয়ার বাবা কিছু আর কি বাজার এনেছিল। তো বাড়ি যাওয়ার আগে দেখা যায় এমন একটা অবস্থা যে বাড়ি যাব, হয়তো আর ফিরে আসবো না, ঘরে যা আছে এগুলো খেয়ে শেষ করে তারপরে যাব। তো বাড়ি থেকে এসে ব্যস্ততায় এত পরিমাণ বেড়ে গেছে যে মানে ফ্রিজে মাছ মাংস এসব কিছুই নাই। তো ওগুলোর কাজ কিন্তু চলেছে, ওই জন্য ভিডিও শেয়ার করতেও দেরি হয়েছে। আর এগুলো শুকনা বাজার যা এনেছিল, যখন দরকার হয়েছে ওগুলো কিন্তু আমি বের করে করে কাজে লাগিয়েছি, আর বাদ বাকিগুলো আজকে রিফিল করে নিচ্ছি। তো আমার মতো কার কার এমন অবস্থা হয় যে বাড়ি যাব, সব খেয়ে শেষ করে যাব, বাড়ি থেকে এসে নতুন করে বাজার করব, তো আপনারা জানাবেন তো। তো এখানে আমি তরকারি বসাবো আর কি। আজকে আমি লাউ দিয়ে মাছ রান্না করছি আর ডাল রান্না করব, এতটুকুই। বেশি একটা রান্না করলে খাওয়া হয় না, গরমের জন্য খেতে কী জন্য যেন একদমই ভালো লাগে না। তো দুপুরের রান্না কিন্তু প্রায় মোটামুটি হয়ে এসেছে। আমি চুলাতে ভাত বসিয়ে দিয়ে এখন ত্বকে লাগানোর জন্য একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছুটা পরিমাণ বেসন নিয়েছি। বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুব বেশি উপকার, এটা হয়তো আমরা কম বেশি সবাই জানি। তো যাই হোক, এখানে আমি হলুদ গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি, তার সাথে দিচ্ছি টক দই। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে কিন্তু এখানে র যে দুধটা আছে আর কি, কাঁচা দুধ, ওইটাও ব্যবহার করতে পারেন।
সেই সাথে আমি এখানে অ্যালোভেরা জেল অ্যাড করছি। খুবই দুঃখের বিষয় যে অ্যালোভেরা জেলটা কৌটার ভিতরে এমনভাবে আটকে আছে যে কোনো মতেই বের করা যাচ্ছে না। তো যতটুকু পেরেছি ততটুকু বের করে নিয়েছি। তারপরে এখানে আমি গোলাপ জল অ্যাড করে দিচ্ছি। মিক্সারটা মানে রেডি হতে যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকু পরিমাণ আর কি গোলাপ জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আর কি ব্যবহার করে নেবেন। তো এই গরমে কিন্তু আমাদের ত্বক দেখা যায় যে মানে খুব বেশি ঘেমে থাকে, ব্রণের একটা সমস্যা থাকে। তো গরমে যদিও কোনো কিছু করতে ভালো লাগে না, তারপরে মাঝে মধ্যে যদি একটু যত্ন না করা যায় তাহলে কিন্তু অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায়। তো ওই জন্য আমি আর কি সামান্য একটু ঘরে যা আছে এগুলো দিয়েই ত্বকের যত্নটা করে নিচ্ছি। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, হয়তো বা অনেকের কাজে আসতে পারে। বেসনের এই পেস্টটা বানিয়ে কিন্তু আপনারা 2-3 দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন, নর্মাল ফ্রিজে কিন্তু ভালো থাকবে। তো এটা গোসলের আগে আমি ত্বকে লাগিয়ে নিব। লাগানোর পরে যখন শুকিয়ে আসবে তখন এটা আমি ধুয়ে ফেলবো। দেখা যায় গরমের সময় কিন্তু নাকের সাইডগুলো দিয়ে একটু তৈলাক্ত ভাব হয় অনেকের, বা আমারও হয়। তো এটা ব্যবহারের ফলে কিন্তু উপকার পাওয়া যায়। আশা করি আপনারা এটা ট্রাই করে দেখবেন। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।